হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি সেন্ট্রাল গভর্নমেন্টের পার্মানেন্ট জব বিজ্ঞপ্তির সাথে। জিএনএম বিএসসি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এই জবের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী রয়েছে, এজ লিমিট কী, সিলেবাস কী রয়েছে এবং এক্সাম প্যাটার্ন কী হতে চলেছে এবং ক্যাটাগরি ওয়াইজ সিট কতগুলো রয়েছে, সেই সমস্ত ডিটেলসে আমি তোমাদের আজকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। নোটিশটি পাবলিশড হয়েছে সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে। এখানে দেখো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে www.sgpgims.org.in। এই ওয়েবসাইট থেকে কিন্তু এই যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এরপর আমরা পোস্ট ডিটেলস দেখে নিচ্ছি। ফার্স্টেই রয়েছে নার্সিং অফিসার পোস্ট। এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট ভাগ করা রয়েছে। এসসিদের জন্য রয়েছে 253 সিট এবং এসটিদের জন্য 74, ওবিসিদের জন্য 324, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 119 এবং আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য 480। টোটাল কিন্তু 1200 নার্সিং অফিসারের পোস্ট রয়েছে। এখানে আদার্স ডিপার্টমেন্টেরও কিন্তু আরও বেশ কিছু পোস্ট রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আমি এগুলো আর বলছি না, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। এরপর এখানে দেখো কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, যেমন ফর্ম ফিল আপ অনলাইন মোডে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং যা যা এসেনশিয়াল ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সেগুলো ফলো করেই কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। এক্সামিনেশন শিডিউল, সিটি এবং সিলেবাস এরপর ওয়েবসাইটে কিন্তু আপলোড করে দেবে, তাই ওয়েবসাইটটা ভালো করে লক্ষ্য করতে হবে। এই নোটিশটি নিয়ে যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে ইমেল দেওয়া রয়েছে, সেই ইমেলে কিন্তু মেল করে তোমাদের যা কোয়ারি আছে সেগুলো কিন্তু তোমরা লিখতে পারো। যারা অলরেডি জব করছো তাদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এই রকমই আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে ফর্ম ফিল আপের আগে। এরপর আমরা দেখে নিচ্ছি অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে। আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য লাগছে 1180 রুপিস এবং ওবিসি ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য রাখছে 1180 রুপিস, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য লাগছে 708 রুপিস। এই থাকছে অ্যাপ্লিকেশন ফিস। এরপর আমরা এজ দেখে নেব। এজ 1 জানুয়ারি 2025 থেকে কিন্তু ক্যালকুলেট হবে। এখানে লোয়ার এজ লিমিট দেওয়া রয়েছে 18 ইয়ার্স অ্যান্ড আপার এজ লিমিট দেওয়া রয়েছে কিন্তু 40 ইয়ার্স। এরপর দেখো নিচের দিকে রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এজ রিল্যাক্সেশন। এরপর আমরা দেখে নেব নার্সিং অফিসার পোস্টের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে। এখানে দেখো নার্সিং অফিসার পোস্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগছে বিএসসি নার্সিং পাস আউট হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত ইনস্টিটিউট থেকে এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তারাও কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে কোনো ইনস্টিটিউট থেকে পাস আউট হতে হবে। এর সাথে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। কিন্তু যারা জিএনএম করেছো ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা পাস আউট হতেই হবে। তার সাথে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেডেড হসপিটালে। তাহলে এই পোস্টটির জন্য কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। এরকমটা হবে না যে ইন স্টেট রেজিস্ট্রেশন নেই জন্য করতে পারবে না। তোমরা যেই স্টেট থেকে যে পড়াশোনা করেছো সেই স্টেটের রেজিস্ট্রেশন হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এই পোস্টটির জন্য কি করে অ্যাপ্লাই করবে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি কি ডকুমেন্টস লাগছে সেই সমস্ত ডিটেলসে দেওয়া রয়েছে। এগুলো কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু দেখো কি করে ফর্ম ফিল আপ করবে সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে। আফটার ফর্ম ফিল আপ একটা প্রবলেম হয় যে পেমেন্ট মেথডও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে তোমরা পেমেন্ট কি করে করবে। সিলেবাস খুব তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে।
স্কিল টেস্ট হবে, টেকনিক্যাল এক্সামিনেশান, কমন রিক্রুটমেন্ট টেস্ট, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্ক বেরোবে। এই পিডিএফটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবে রিক্রুটমেন্ট অফ নন টিচিং পোস্ট, এই যে লিঙ্কটা আছে সেখানে ওপেন করবে। ওপেন করার পর কিন্তু তোমরা এই দুটো অপশন দেখতে পারবে, অ্যাপ্লাই অনলাইন এবং অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসে ক্লিক করলে তোমরা পিডিএফটি ডাউনলোড করতে পারবে এবং অনলাইন অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে ক্লিক করতে হবে। এখানে দেখো যারা নতুন করছো তাদের জন্য কিন্তু রেজিস্টার করতে হবে এবং যাদের পুরনো আছে তারা তো করবে। এখান থেকে অ্যাপ্লাই, আর এখানে দেখো ইম্পর্টেন্ট ডেট কিন্তু দেওয়া রয়েছে। জুনের 18 তারিখেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে জুলাইয়ের 18 তারিখ। তো আমি তো তোমাদের আগেই বলেছি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো তোমরা সবাই কিন্তু ফর্ম ফিল আপ করে নাও। ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনেক দেরি আছে বলে কিন্তু ফর্ম ফিল আপে কেউ দেরি করবে না, কারণ লাস্টের দিকে কি হয় পেমেন্ট মেথড কিন্তু ডিস্টার্ব থাকে, সার্ভার ডাউন থাকে, তাই তোমরা ফার্স্টের দিকেই করার চেষ্টা করবে। আমি তোমাদের সব ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু এটাই বলি যে ফার্স্টের দিকেই করবে। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে কি করবে, লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট দেখা হচ্ছে আরও এরকম ইনফরমেটিভ ভিডিওর সাথে।